বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 14 নম্বর থেকে আত-তাওরাত, তাওরাত অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব তাওরাত। ওয়া আরাদাল্লাহু, আর আল্লাহ চাইলেন, আন আন মানে যে, লা ইয়াদিআ বানু ইসরাঈলা, দাআ ইয়াদিউ মানে নষ্ট হয়ে যাওয়া, আর আদাআ ইউদিউ নষ্ট করা। তো আল্লাহ চাইলেন যাতে করে বানু ইসরাইল নষ্ট না হয়ে যায়। কামা দাআত উমামুন বিগাইরি কিতাবিন ওয়া হুদাম মিনাল্লাহি, কামা যেমনভাবে দাআত নষ্ট হয়ে গেছে, উম্মাতুন শব্দের জাত বহুবচন, উমামুন মানে জাতি, জাতীয় সমূহ, অর্থাৎ যেমনভাবে নষ্ট হয়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, উমামুন অনেক জাতি, বিগাইরি কিতাবিন কিতাব কোনো কিতাব না থাকে, মানে গায়ের মানে বিহীন অবস্থায়, কিতাববিহীন অবস্থায়, কিতাববিহীনের কারণে, কিতাব না থাকার কারণে, ওয়াহুদাম মিনাল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের অনুপস্থিতির কারণে অনেক জাতি নাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বা তাদের চিহ্ন মুছে গেছে। তো দোয়া নষ্ট হওয়া সেরকম অর্থ। ওয়া আরাদাল্লাহু আন লা ইয়াখবিতু খাবাতা আশওয়া কামা খাবাতা উমামুন খাবতা আশওয়া। ওয়া আরাদাল্লাহু, আর আল্লাহ চাইলেন, আন লা ইয়াখবিতু তারা যেন, খাবাতা মানে কড়া নাড়া, পদাঘাত করা, চলা, তো এরকমভাবে আমরা চলা বলতে পারি যে লা ইয়াখবিতু খাবতা আশওয়া, তারা যেন আন্দাজে এলোমেলোভাবে না চলে, এটা আল্লাহ চাইলেন। আল্লাহ চাইলেন যে তারা যেন আন্দাজে এলোমেলোভাবে না চলে। কামা যেমনভাবে খাবাতাত উমামুন খাবতা আশওয়া, যেমনভাবে অনেক জাতি সেই অন্ধভাবে চলেছে, এলোমেলোভাবে, অর্থাৎ দিশাহীনভাবে ঘুরেছে, কোনো তাদের কাছে কিতাব ছিল না, হিদায়াত ছিল না, ঈমান ছিল না, এরকম। ওয়া আমার আল্লাহু মূসা আন ইয়াতাতাহহারা ওয়া আন ইয়াসুমা 30 ইয়াওমান। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন আন ইয়াতাতাহহারা, পবিত্র হতে। পবিত্র হতে বলতে যদি শারীরিক পবিত্রতার বিষয় হয় তাহলে সেভাবে যে বাকি সমস্ত কাজ থেকে মুক্ত হওয়া, বা নাজাসাত যারা থাকে সেটা দূর করা। আর তিনি নবী ছিলেন, অতএব বাকি নাজাসাত তার মধ্যে ছিলই না। অর্থাৎ এখানে বাকি নাজাসাত বলতে আমাদের মধ্যে যে ভুল ত্রুটি হয় তার কারণে যে অপবিত্রতা সৃষ্টি হয়। তো তাই এরা অর্থ হবে যে আল্লাহ তাকে আদেশ করলেন পবিত্র হতে বলতে বাকি কাজ থেকে, বাকি যত সমস্ত কাজ আছে দুনিয়াবী কাজ, তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে। ওয়া আন ইয়াসুমা 30 ইয়াওমান, এবং সিয়াম পালন করতে। এবং আল্লাহ আদেশ করলেন যে আন ইয়াসুমা, তিনি সিয়াম পালন করবেন, অর্থাৎ মুসা সিয়াম পালন করতে আদেশ করলেন তাকে 30 ইয়াওমান 30 দিন। তুম্মা ইয়াতি, তারপরে তিনি আসবেন, ইলা তুরি সাইনা বা সিনা, সিনাই পর্বতে, এটা সিনা অথবা সাইনা পড়া হয়। তো তুর পাহাড়ের সিনাই উপত্যকায় তিনি আসবেন, এটা আল্লাহ তাকে আদেশ করলেন। হাত্তা ইউকাল্লিমাহু রব্বুহু, যাতে করে ইউকাল্লিমা কথা বলেন, হু তার সঙ্গে, রব্বুহু তার রব, যাতে করে তার রব তার সঙ্গে কথা বলেন। ওয়াজালাকা, এবং তিনি, ইয়াকুনু লাহুম আল ইমামা, ইয়াকুনু যেটা হবে মানে সেই কিতাবটি, ইয়াকুনু লাহুম তাদের জন্য হবে, আল ইমামা ইমাম হবে, পথ প্রদর্শক হবে সেই কিতাবটি। ইখতারা মূসা মিন কওমিহি 70 রাজুলান, ইখতারা মানে মনোনয়ন করা, থেকে 70 রাজুলান 70 জন পুরুষকে, 70 জন লোককে বাছাই করলেন। ইয়াকুনুনা আলা যালিকা মিনাশ শাহিদিন, ইয়াকুনা তারা হবে, আলা যালিকা সেই বিষয়ের উপরে, মিনাশ শাহিদিন সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত, বা তারা দেখবে, অর্থাৎ তারা স্বচক্ষে দেখবে এবং সাক্ষ্য দেবে। এই জন্য মুসা নিয়ে গেলেন যে আল্লাহর সঙ্গে কথা বলাটা, আল্লাহ মুসার সঙ্গে কথা বলছেন এবং কিতাব পাচ্ছেন, এই সমস্ত বিষয় তারা স্বচক্ষে দেখবে, সেই জন্য মুসা 70 জন লোককে সঙ্গে নিয়ে গেলেন। লিআন্না বানি ইসরাঈল কওমুন জুহুদুন, জাহিদ শব্দের বহুবচন জুহুদ, মানে কেননা বানি ইসরাঈল হচ্ছে এক কওম জাতি, জুহুদুন জাহিদ থেকে মানে অস্বীকারী, একটা অবাধ্য, না মানে না এরকম টাইপের জাতি। তো তাই মুসা চাইলেন যে আমার সঙ্গে কিছু লোক যাক, 70 জন লোককে নিয়ে গেলেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুনা, এবং মুসা বললেন, লিআখিহি তার ভাই হারুনা, হারুনকে, তার ভাই হারুনকে মুসা বললেন, উখলুফনি, একসঙ্গে বললে হারুন আখলুফনি, আর ছেড়ে পড়লে উখলুফনি। খলাফা ইয়াখলুফু মানে প্রতিনিধিত্ব করা বা পেছনে থাকা, তো আমার পেছনে থাকো,
ফি কওমি, আমার জাতির মধ্যে, অর্থাৎ আমার পরবর্তীতে প্রতিনিধিত্ব করো, বা আমার খিলাফত যেটা বলে সেটাই, পরবর্তীতে থাকা, বা আমার প্রতিনিধিত্ব করো, আমার হয়ে কাজ করো আমার অনুপস্থিতিতে। ওয়া আসলিহ, এবং সংশোধন করো, অর্থাৎ ইসলাহর কাজ করো না যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের পথ। লিআন্নাল জামাআতা লা বুদ্দা লাহা মিন ইমামিন, কেননা আল জামাআত একটা দল, লা বুদ্দা লাহা অবশ্যম্ভাবী তার জন্য, অবশ্যই, অবশ্যম্ভাবী নয় বরং অবশ্যই আবশ্যিক, লাহা তার জন্য, মিন ইমামিন একটি ইমামের, অর্থাৎ একটা ইমামের তার একান্তই দরকার, নেতার দরকার। তাই মূসা যাওয়ার আগে তার জাতিকে নেতাবিহীন অবস্থায় ছেড়ে দিলেন না, বরং লিডার ঠিক করে দিলেন যে মুসার অনুপস্থিতিতে হারুন তাদেরকে নেতৃত্ব দেবেন। সারা মূসা লিমিকাতি রাব্বিহি, সারা মানে চললেন, মূসা মানে মূসা আলাইহিস সালাম, লিমিকাতি রাব্বিহি, মিকাত মানে যে সময়, নির্ধারিত সময়ের উদ্দেশ্যে বা নির্ধারিত জায়গায়। তো মিকাত বলতে নির্দিষ্ট সময়, সেই তার রবের পক্ষ থেকে যে নির্ধারিত সময়, সেই সময়ের উদ্দেশ্যে চললেন, অর্থাৎ সেই সময়ের মধ্যে মধ্যে তাকে সেখানে পৌঁছতে হবে। ওয়ালাকিন্নাহু হাসসাহু শাওকু ইলা রাব্বিহি, কিন্তু হাস্তা মানে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। ওয়ালাকিন্নাহু, কিন্তু হাস্তা উদ্বুদ্ধ করলো, উৎসাহিত করলো, হু তাকে, আশাউকু শৌক মানে ইচ্ছা, ইলা রব্বিহি তার রবের প্রতি ইচ্ছা, রবের প্রতি যে একটা শৌক, ভালোবাসা, ইচ্ছা, আগ্রহ, তো সেই আগ্রহ, রবের প্রতি আগ্রহ, এই আগ্রহটা তাকে উদ্বুদ্ধ করলো, উৎসাহিত করলো। মানে তাই তিনি তাড়াতাড়ি যেতে শুরু করলেন, যাতে করে সময়ের আগে পৌঁছে যাওয়া যায়। তা আজ্জালা, তো তিনি আজ্জালা ইউ আজ্জলু, সেখান থেকে অন্য ভাব থেকে তা আজ্জালা আজ্জালু, আজ্জালা মানে তাড়াহুড়ো করিয়ে দেওয়া, তা আজ্জালা মানে নিজে তাড়াহুড়ো করা। তো ফাতা আজ্জালা তিনি তাড়াহুড়ো করলেন বলতে তাড়াতাড়ি করলেন, যে তাড়াতাড়ি যেতে হবে। ওয়াসাবাকা এরা তুরি, এবং সাবাকা মানে অগ্রবর্তী হওয়া, এবং তুরের উদ্দেশ্যে অগ্রবর্তী হলেন, অর্থাৎ তিনি সবার আগে তুর পাহাড়ে পৌঁছে গেলেন। আল্লাহু, আল্লাহ বললেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, ওয়ামা, মা মানে কি, আ'জালা তোমাকে ত্বরান্বিত করলো, তাড়াহুড়ো করালো, তা তোমাকে, কোন জিনিস তোমাকে তাড়াহুড়ো করালো, আন কওমিকা তোমার জাতি থেকে, অর্থাৎ তোমার জাতির সঙ্গে, লোকগুলোর সঙ্গে তো তুমি আসছিলে, কিন্তু তুমি তাড়াতাড়ি কেন চলে আসলে, ইয়া মূসা, হে মূসা, কোন কারণে? ক্বালা, মূসা বললেন, হুম উলাই, তারা, আলা আসারি আমারই চিহ্নে রয়েছে, অর্থাৎ আমি যে পথে এসেছি সেই পথে তারা আসছে। এর ব্যাখ্যা অবশ্য অন্যরকমভাবে করা হয়। ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, ওয়া আজিলতু আজিরা তাড়াহুড়ো করা, আর আমি তোমার প্রতি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি এসেছি, রব্বি আমার রব, লিতারদা যাতে করে তুমি সন্তুষ্ট হও, যাতে করে তুমি রাজি হও। ওয়া আমারাহুল্লাহু আন, তাকে আদেশ দিলেন, আল্লাহ আল্লাহ তাকে আদেশ দিলেন, আইয়ুতিম্মা পূরণ করতে, মিকাতা রব্বিহি তার রবের পক্ষ থেকে যে নির্দিষ্ট সময়, অর্থাৎ সে 30 দিন ছিল, তো আল্লাহ নির্দেশ করলেন যে 30 দিনের সঙ্গে আরো 10 দিন এক্সট্রা পালন করো, তো আরবাঈনা লাইলাতান 40 রাত, অর্থাৎ 40 দিন। ওয়াসালা মূসা ইলা তুরি সিনা, মূসা পৌঁছলেন তুরি সাইনা, বা যে সিনাই পর্বতে পৌঁছলেন। ফাকাল্লামাহু রব্বুহু, তো তার রব তার সঙ্গে, ফাকাল্লামা কথা বললেন, হু তার সঙ্গে, রব্বুহু তার রব, ওয়া নাজাহু, নাজা মানেও কথা বলা, গোপনে কথা বলা, বা পার্সোনালি কথা বলা, সেটাই। তো তার রব তার সঙ্গে কথা বলেন, মানে সেভাবেই, এবং সরাসরি কথা হলো। অকর্রাবাহু ও আদনাহু, এবং তাকে নিকটে করলেন, এবং তাকে আদনা, তাকে একই অর্থ, কর্রাবা আদনা, তাকে নিকটে করলেন, অর্থাৎ যে কথাগুলো আল্লাহ তাকে একদম যেন খুবই সামনাসামনি কথা হচ্ছে, এরকম একটা ফিল মুসা আলাইহিস সালামের মনে আসলো। ফাযাদাহু যালিকা, তো সেই বিষয়টা জাদা বৃদ্ধি করলো, হু তার, মুসা আলাইহিস সালামের বৃদ্ধি করে দিলেন কোন জিনিস, শৌকান আগ্রহ, আরো ইচ্ছা। ফাকালা, তো তিনি বলে ফেললেন, রব্বি আমার রব, আরি তুমি দেখাও, আমাকে, মানে তুমি নিজেকে দেখাও, আমাকে দেখা দাও, আনজুর আমি দেখবো, ইলাইকা তোমার দিকে, আমি তোমাকে দেখব। রব্বি আরিনি আনজুর ইলাইকা, তোমার রব তুমি দেখা দাও। আরি আর মানে দেখা, নো, সেখান থেকে আরি মানে তুমি দেখাও, মানে তোমাকে নিজেকে তুমি দেখাও আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু আন্না মূসা লা ইয়াসতাতিউ যালিকা লিআন্না আল্লাহ
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন, আন্না মূসা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইয়াস্তাতিউ যালিকা, লা ইয়াস্তাতিউ পারবে না, যালিকা সেটা, বলতে সেটা পারবে না বলতে দেখতে পারবে না। লিআন্না আল্লাহ, কেননা আল্লাহ হচ্ছেন এমন সত্তা যে লা তুদরিকুহুল আবসারু, আদরাকা ইদরিকু মানে আয়ত্ত করতে পারা। তো লা তুদরিকুহুল আবসারু, দৃষ্টি তাকে আয়ত্তে আনতে পারে না। দৃষ্টি মানে সমস্ত দৃষ্টি, অর্থাৎ মানুষের যত জীবজন্তু আছে সবার দৃষ্টি তাকে আয়ত্তে আনতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সমস্ত দৃষ্টিকে আয়ত্তে রাখেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং খাবীর, তিনি হচ্ছেন সব বিষয়ে জানেন, অবগত। ওয়াইনাল জিবালা লা তাস্তাতিউ আন তাহমিলা কালামাহু ফাদলান আন নূরিহি, এবং জিবাল যে পাহাড় সমূহ রয়েছে, লা তাস্তাতিউ, তারাও পারবে না, আন তাহমিলা কালামাহু, তার কথাকে বহন করতে, মানে আল্লাহর কথা বহন করতে পারবে না। ফাদলান আন নূরিহি, তার নূর তো বহুদূর, তার নূর তো দূরের কথা, মানে যখন কথাই বহন করতে পারবে না, আল্লাহর যে তাজাল্লি, আল্লাহর যে নূর, সেটা তো একদমই সম্ভব নয়। আল্লাহ বলছেন তাই, লাউ আনজালনা হাদাল কুরআনা, লাউ যদি আনজালনা আমরা নাজিল করতাম, হাদাল কুরআনা এই কোরআনকে, আলা জাবালেন কোন পাহাড়ের উপরে, লা রাআইতাহু, রাআইতা তাহলে তুমি দেখতে, হু সেটাকে বলতে সেই পাহাড়কে, খাশিআন ভীত সন্ত্রস্ত অবস্থায়, মুতাসাদ্দিআন, খাশিআ মানে নত হয়ে গেছে, ভীত হয়ে গেছে এরকম, এবং মুতাসাদ্দিআন ফেটে গেছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। মানে যদি পাহাড় আল্লাহ কোরআনের উপর নাজিল করতেন, তাহলে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি দেখতে পেতে যে সেই পাহাড় ভীত, নত হয়ে গেছে এবং চীর্ণ বিচূর্ণ ফেটে গেছে আল্লাহর ভয়ে, অর্থাৎ আল্লাহর কালাম বহন করতে পারবে না পাহাড়। ক্বালা লান তারানি, তো তাই আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। ওয়ালাকিন, তবে উনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা, ফাইন যদি ইস্তাকাররা সেটা স্থির থাকে, মানে পাহাড়টা স্থির থাকে, মাকানাহু নিজ জায়গায়, সেই পাহাড়ের নিজ জায়গায়, ফাসাউফা তারানি, তো তাহলে তুমি তারা দেখতে পাবে নি আমাকে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি, ফালাম্মা যখন তাজাল্লা, তাজাল্লা এখান থেকে তাজাল্লি শব্দটা বলা হয়, অর্থাৎ তার যে নূর ঝলক সেটা স্পষ্ট হওয়া, প্রকাশ হওয়া। রব্বুহু, তার রব যখন স্পষ্ট হলেন, প্রকাশ হলেন, লিল জাবালি পাহাড়ের জন্য, বা এটার অর্থ যে নূর প্রকাশ করলেন পাহাড়ের জন্য। আসলে এই অংশটা অনেক কঠিন একটা জায়গা। ফালাম্মা তাজাল্লা মানে ভাষাগতভাবে, ভাষাগত গভীরতায় গিয়ে এবং আকীদার দিক থেকে অনেক ব্যাখ্যার দরকার, অনেক গভীর জায়গা এটা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু, যখন তার রব আলো ফেললেন, লিল জাবালি পাহাড়ের জন্য, পাহাড়ে, জাআলাহু, তো সেই তিনি বানিয়ে দিলেন, আল্লাহ বানিয়ে দিলেন, অথবা সেই নূরটা, সে আলো জ্যোতি কি করলো, জাআলা বানিয়ে দিল, হু তাকে, পাহাড়টাকে, দাক্কান চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে দিল। ওয়াখাররা মূসা সাইকান, আর মূসা পড়ে গেলেন সাইকান, অজ্ঞান হয়ে, আর মূসা তৎক্ষণাৎ জ্ঞান হারালেন। ফালাম্মা আফাকা, যখন তিনি চেতনা ফিরে পেলেন, হুঁশ ফিরে পেলেন, আবার অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরলেন, ক্বালা সুবহানাকা, তিনি বললেন সুবহানাকা, তুমি পবিত্র, তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি প্রথম মুমিন। ক্বালা মূসা, ক্বালা আল্লাহ বলেন, ইয়া মূসা, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি, মানুষের উপরে আমি তোমাকে বাছাই করেছি, অর্থাৎ মানুষের উপরে বলতে মানুষের উদ্দেশ্যে। ইস্তফাইতু, ইস্তফা মানে মনোনীত করা, সেখান থেকে মুস্তফা হয়, তাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি মুহাম্মদ আল মুস্তাফা, অর্থাৎ তিনি আল মুস্তাফা, মনোনীত, বাছাইকৃত। তো আমি তোমাকে মনোনীত করেছি মানুষের জন্য, বিরাসালাতি, আমার রিসালাত সহকারে, অর্থাৎ আমার রিসালাতের উদ্দেশ্যে, অবি কালামি, এবং আমার কালাম, আমার বাণীর সহকারে, আমার বাণী এবং রিসালাত সহকারে তোমাকে আমি বাছাই করেছি, অর্থাৎ এটার দায়িত্ব, এটার এই দুই কাজের জন্য আমি তোমাকে বাছাই করেছি। ফাখুজ, তো গ্রহণ করো, নাও, মা মানে যা, তাই তো আমি দিচ্ছি, আমি দিই কা তোমাকে, আমি তোমাকে যা দিই তা গ্রহণ করো, কখন আর হও মিনাশ শাকিরিন, কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। আখাযা মূসা আলওয়াহা, মূসা সে আলওয়াহ, লাউহুন মানে হচ্ছে একটা বোর্ড, ফলক, তো সেই ফলকগুলো নিলেন, তখতি বা ফলক, ফলকগুলো নিলেন, যাতে করে ছিল, এখানে লেখা আছে অফিহা কুল্লু মা ইয়াহতাজু ইলাইহি
বানু ইসরাঈল মাউআযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন ওয়া ফিহা, তার মধ্যে ছিল ওই স্লেট বা ওই বোর্ডগুলোর ফলকগুলোর মধ্যে, তার মধ্যে ছিল কুল্লু মা, সবকিছুই, যা ইয়াহতাজু ইলাইহি, যার প্রতি দরকার পড়ে, বানু ইসরাইলের যা প্রয়োজন সে সমস্ত কিছুই সেখানে লেখা ছিল। মাউআযাতান, উপদেশের দিক থেকে, ও তাফসীলান লিকুল্লি শাইইন, এবং সমস্ত কিছু বিশদ তাফসীল মানে বিশদ বিবরণ হিসাবে। ওয়া আমারাহুল্লাহু আন ইয়াখুযাহা বিকুওয়াতিন, আল্লাহ তাকে আদেশ করলেন আন ইয়াখুযা, গ্রহণ করতে, ধরতে, সেগুলোকে, বিকুওয়াতিন, শক্তি সহকারে, অর্থাৎ ভালোভাবে, শক্তভাবে। ওয়া ইয়ামুরা কওমাহু, এবং তার জাতিকে আদেশ দিতে, আল্লাহ তাকে এটা গ্রহণ করতে বলেন এবং নিজ জাতিকে আদেশ দিতে যে আন ইয়াখুযু, যে যেন তারা গ্রহণ করে সেই তাওরাতকে, বিআহসানিহা, তার উত্তমগুলোকে। এখানে বলা যেতে পারে যে যেন ভালোভাবে গ্রহণ করে, তবে আহসানিহা এটা যদি শাব্দিক অর্থ করতে যাই একটু অন্যরকম আছে, সে বিষয়টা কোরআনের তাফসিরে বিষয়টা ক্লিয়ার হবে, সে আয়াতের তাফসির দেখলে। ওয়ালাম্মা ওয়াসালা মূসা ইলা সাবঈনা রাজুলান, যখন মূসা পৌঁছলেন সেই 70 জন লোকের কাছে, মিন কওমিহি, তার জাতির থেকে, মানে তারা সরাসরি পাহাড়ে গিয়ে উপস্থিত হয়নি মূসার কাছে, একটু পাহাড়ের নিচে বা একটু দূরে তারা ছিল। ওয়া আখবারাহুম, এবং তাদেরকে খবর দিলেন, বিমা আনআমাল্লাহু আলাইহি, যে জিনিসের মাধ্যমে আল্লাহ তার উপর নিয়ামত অনুগ্রহ করেছেন, অর্থাৎ আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন, কিতাব দিয়েছেন, এই সমস্ত কিছু যখন, এই এত বড় নিয়ামত আল্লাহ মূসার উপর প্রদান করেছেন, তো তিনি সেই লোকগুলোকে গিয়ে যখন বললেন, কলু, তারা বলল, ফি ওয়াকাহাতিন, ওয়াকাহা মানে নির্লজ্জতা, তো নির্লজ্জতার সাথে, ওয়াজাসারাতিন, এবং একটা স্পর্ধার সাথে তারা বলল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমার কথা আমরা বিশ্বাস করি না যতক্ষণ না আমরা আল্লাহকে দেখি। আরও আছে যে জাহরাতান, হাত্তা নারাল্লাহ জাহরাতান, আল্লাহকে আমরা স্পষ্ট দেখতে পাই। ওয়াদাবাল্লাহু আলা হাযিহিল ওয়াকাহাতি ওয়াল জুরআতি, তো আল্লাহ রাগান্বিত হলেন এই নির্লজ্জতা এবং জুরআত মানেও স্পর্ধা, জাসারাত জুরআত কাছাকাছি শব্দ, এই স্পর্ধার কারণে আল্লাহ রাগান্বিত হলেন। ফা আখাযাতহুমুস সাঈকাতু, তো একটি সাঈকা, বিশাল আওয়াজ বা বাজের মতো জিনিস, বজ্র, তাদেরকে পাকড়াও করলো। ওহুম ইয়ানজুরুন, আর তারা দেখতে থাকলো, অর্থাৎ তারা সেখানে আছে উপস্থিত, আর সেই অবস্থাতে তাদেরকে একটা বিকট শব্দ এসে গ্রাস করে ফেললো। ওরা আউ, এবং তারা দেখলো, আন্নাহুম লা ইয়াতাহাম্মালুনা হাযিহি সাঈকাতা আল্লাতী খালাকাহা আল্লাহু ফাকাইফা ইয়াতাহাম্মালুনা নূরাল্লাহি, এবং তারা দেখলো যে আন্নাহুম, যে তারা, লা ইয়াতাহাম্মালুনা, তারা বহন করতে পারছে না বা তারা সহ্য করতে পারছে না, হাযিহি সাঈকাতা, এই যে আওয়াজ সেটা, তো আল্লাতী খালাকাহা আল্লাহু, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, ফাকাইফা, তো কিভাবে, ইয়াতাহাম্মালুনা, তারা সহ্য করতে পারবে, নূর আল্লাহি, আল্লাহর নূর। এবং এটা বলা হয়েছে যে যখন সেই সাঈকা, বজ্র বা সেই বিকট আওয়াজ এসে তাদেরকে গ্রাস করলো, তারা সবাই মারা গেল। আর সেই জন্যই যখন মারা গেল তখন আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করছেন। দাআ মূসা রাব্বাহু, মূসা তার রবের কাছে দোয়া করলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, রব্বি, হে আমার রব, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়ায়া, লাউ শি'তা, যদি তুমি চাইতে, আহলাকতা, তুমি হালাক করতে পারতে, ধ্বংস করতে পারতে, হুম, তাদেরকে, মিন ক্বাবলু, ইতিপূর্বেই, ওয়া ইয়ায়া, এবং আমাকেও, আতুহলিকুনা, তুমি কি ধ্বংস করে দেবে, আতুহলিকু, তুমি ধ্বংস করে দেবে, না আমাদেরকে, বিমা, বি মানে কারণে, মা মানে যা, ফাআলা সুবাহাউ মিন্না, আমাদের মধ্য থেকে যারা নির্বোধ তারা যা করেছে তার কারণে আমাদেরকে তুমি ধ্বংস করে দেবে। ওয়া আজাবাল্লাহু দুআআহু, আল্লাহ তার দোয়া সাড়া দিলেন না, অর্থাৎ দোয়া কবুল করলেন। ওয়া বাআসাহুম মিন বা'দি মাউতিহিম লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং আল্লাহ তাদেরকে জীবিত করলেন, উঠালেন, মিন বা'দি মাউতিহিম, তাদের মৃত্যুর পরে, অর্থাৎ ওই লোকগুলো মারা গিয়েছিল, আবার তাদেরকে আল্লাহ বাঁচালেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। এরপরে 15 নম্বরে আল ইজলু, ইজল মানে হচ্ছে বাছুর। ওয়াকানা বানু ইসরাঈলা, বানু ইসরাঈল কি করতো, ইয়াঈশুনা, বসবাস করতো, মাআল মুশরিকিনা ফি মিসর, মিসরে মুশরিকদের সঙ্গে বসবাস করতো, মুনযু কুরুনিন, অনেক যুগ থেকেই, করণ মানে যুগ বা শতাব্দী, অনেক যুগ থেকেই। ওয়াকান আল আকবাতু, আর কিবতিরা, ইয়াবুদুনা আশিয়া কাসীরাতান, ইবাদত করতো, পূজা করতো অনেক জিনিসের, ফি মিসর, মিসরে। ওয়া বানু ইসরাঈলা, এবং বানু ইসরাঈলরা কি করতো, ইয়ারাউনা, দেখতো, যালিকা, সেগুলোকে, বিউয়ুনিহিম, তাদের চোখ দিয়ে, অর্থাৎ স্বচক্ষে তারা দেখতো। ওয়া জালাত মিনহুম কারাহাতুশ শিরকি, জালা মানে দূর হওয়া, তো তাদের থেকে, বলতে বানু ইসরাঈল থেকে, যে শিরকের প্রতি যে ঘৃণা সেটা দূর হয়ে গেল।
এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে যখন লম্বা সময় থেকে দেখতে থাকে। তো শিরকের প্রতি যে ঘৃণা সেটা তাদের থেকে দূর হয়ে গেল। তাসাররাবা ইলাইহিম, তাসাররাবা মানে ঢুকে পড়া, গোপনে ঢুকে পড়া, ইলাইহিম তাদের মধ্যে ঢুকে পড়লো গোপনে, হুব্বুহু তার ভালোবাসা, সেই শিরকের ভালোবাসা। কামা ইয়াতাসাররাবুল মাউ ইলা বাইতিন ওয়াহিনিন আতিকিন, যেমনভাবে পানি ঢুকে পড়ে কোনো বাড়িতে, ওয়াহিন দুর্বল এবং আতিক পুরাতন দুর্বল ভগ্ন বাড়ির মধ্যে ঢুকে পড়ে পানি, সেরকমভাবে। ওয়াকানু কুল্লামা ওয়াজাদু ফুরসাতান ইনহাদারু ইলা শিরকি, আর ওয়াকানু তারা কি করতো, কুল্লামা যখনই ওয়াজাদু পেতো, ফুরসাতান কোনো ফুরসত অবসর, ইন হাদারা মানে নামা, তো শিরকের প্রতি নেমে যেত, অর্থাৎ শিরকের দিকে ধাবিত হতো। কামা ইয়ানহাদিরুল মা ইলাল হাদুরি, যেমনভাবে পানি নেমে আসে নিচু দিকে, নিচের দিকে। ওয়াজাগাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো, জাগা মানে বেঁকে যাওয়া, তো বেঁকে গেল। ওয়াফাসাদা যাওকুহুম, এবং তাদের রুচি বিগড়ে গেল, রুচি নষ্ট হলো। ফা ইন ইয়ারাউ সাবিলা রুশদি, তাই ইন যদি ইয়ারাও তারা দেখে, সাবিলা রুশদি সত্যের পথ, সঠিক জিনিসের পথ, লা ইয়াত্তাখিযুহু তারা তাকে গ্রহণ করে না, হু সেটাকে বলতে সেই সত্য পথকে, সাবিলান তাদের পথ হিসাবে। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়্যি, আর যদি তারা পথভ্রষ্টতার পথ দেখে, ইয়াত্তাখিযুহু সাবিলান তাহলে তারা তাকে গ্রহণ করে সেই পথটাকে, সাবিলান তাদের পথ হিসাবে। তো জাজুল বাহরা তারা সমুদ্র পার হলো, জাজা মানে পার হওয়া। ফা আতাউ তো তারা এলো, আলা কওমিন একটি জাতির কাছে, ইয়াকুফুনা যারা দাঁড়িয়েছিল, আলা আসনামিল লাহুম তাদের মূর্তিগুলোর কাছে, অর্থাৎ মূর্তিগুলোর সামনে দণ্ডায়মান অবস্থায় ছিল, পূজা করছিল। অর তারা বললো, ইয়া মূসা হে মূসা, ইজআল লানা ইলাহান আমাদের জন্য বানিয়ে দাও, ইলাহান একটা ইলাহ, কামালাহুম আলিহাতান যেমনভাবে তাদের অনেক দেবদেবতা আছে, আমাদের এরকম একটা ঠাকুর বানিয়ে দাও। ওয়াকাদ বা মূসা ওয়াকাল, আর মূসা রাগ করলেন, ওয়াকাল এবং বললেন, ইন্নাকুম কওমুন তাজহারুন তোমরা একটা জাহেল জাতি, অজ্ঞ জাতি। ইয়া লাল আজাবি মানে হচ্ছে কি আশ্চর্য, ইয়া লা জুলমি কি জুলুম, কি অত্যাচার। ইন্নাল্লাহ ক্বাদ আনআমা আলাইকুম, আল্লাহ ক্বাদ আনআমা আলাইকুম তোমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়াফাদ্দালাকুম এবং তোমাদের উপর দয়া করেছেন, বা ফাদল মানে অনুগ্রহ, সে অনুগ্রহ করেছেন, নিয়ামত প্রদান করেছেন। ওয়া আতাকুম এবং তোমাদেরকে তিনি দান করেছেন, মা মানে যা, লাম ইউতি দান করেননি, আহাদান কাউকে, মিনাল আলামিন বিশ্বজগতের মধ্যে কাউকে দান করেননি, এমন কিছু জিনিস তোমাদেরকে দান করেছেন, আর তোমরা এরকম চাইছো। গায়র আল্লাহ আবগীকুম ইলাহান, মানে কি, গায়র আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আবগী বাগায় আবগী মানে চাওয়া, তো আমি কি চাইবো কুম তোমাদের জন্য, ইলাহান কোনো ইলাহ, আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাদের জন্য অন্য ইলাহ চাইবো। অথচ ওহু আফাদ্দালাকুম অথচ তিনি প্রাধান্য দিয়েছেন তোমাদেরকে, আল্লাহ আলামিন বিশ্বজাহানের উপর। তারা মূসা ইলা তুরি, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চললেন। ওয়াগাবা আনহুম আইয়ামান এবং তিনি তাদের থেকে অনুপস্থিত থাকলেন অনেক দিন। ফাকানু সাইদা শাইতানি ওয়া ফারিসাদা শিরকি, তো তারা হয়ে গেল শয়তানের সাইদ মানে শিকার, এবং শিরকেরও শিকার, ফারিসা মানেও শিকার, সাইদ মানেও শিকার, তো শিরক ও শয়তানের শিকারে পরিণত হলো। কওমা রাজুলুম মিনহুম ইয়াকালু লাহু সামিরি, কওমা রাজুলুম মিনহুম তাদের মধ্যে হতে একজন লোক দাঁড়ালো, মানে এই কাজে অগ্রসর হলো। ইউকালু লাহু যাকে বলা হতো সামিরি, যাকে সামিরি বলা হতো, মানে সামিরি লোক নামের লোক একটা। বা আখরাজা লাহুম তো সে বের করলো, লাহুম আইজলান তাদের জন্য একটা বাছুর বের করলো, অর্থাৎ বাছুর বানালো। আইজলান জাসাদান মানে বাছুরের একটা দেহ ওরকম সোনার তৈরি করলো। লহু খুয়ারুন যার রয়েছে খোয়ার, খোয়ার মানে হচ্ছে ওই হাম্বা ডাক, মানে গরু বাছুর এগুলোতে হাম্বা ডাক যেটা থাকে সেই জিনিসটাকে খোয়ার বলে। তো এমন একটা বাছুর বানিয়েছিল যাতে ওই ডাকটা দিত, শয়তানি একটা বিদ্যা তার মাধ্যমে। ফাকালু তো তারা বললো, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, তো তারা বললো এটা হচ্ছে তোমাদের ইলাহ মাবুদ এবং মূসারও মাবুদ, কিন্তু ফানাসিয়া তিনি ভুলে গেছেন, মানে মূসা ভুলে গেছেন আসল ইলাহর ইবাদত করতে, এবং তিনি পাহাড়ে চলে গেছেন, তাই আস্তাগফিরুল্লাহ। ওয়াফুতিনা বানু ইসরাঈল বিহাদাল আজলি, এবং এই বাছুরের দ্বারা বানু ইসরাইল ফুতিনা পরীক্ষিত হলো, পরীক্ষায় পড়ে গেল। অখরু আলাইহি সুম্মান উমিয়ানান এবং তার কাছে অন্ধ এবং বধির ও অন্ধ অবস্থায় পড়ে থাকলো সে বাছুরের কাছে তারা। ফালা ইয়ারাউনা তারা কি দেখে না, আন মানে যে, লা ইয়ারজিউ ইলাইহিম কওলান যে সেটা বলতে সে বাছুরটা লা ইয়ারজিউ ফিরে দেয় না, ইলাইহিম তাদের দিকে কওলান কোনো কথা ফিরিয়ে দেয় না, অর্থাৎ বাছুরটা কোনো উত্তর দিতে পারে না, এটাকে তারা দেখে না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআন আর কোনো ক্ষমতা রাখে না, লাহুম তাদের জন্য দাররান কোনো ক্ষতির, ওয়ালা নাফআন আর না কোনো উপকারের।
আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। আলাম ইয়ারাউ তারা কি লক্ষ্য করেনি আন্নাহু যে সে বলতে বাসুটা লা ইউকাল্লিমুহুম তাদের সাথে কথা বলে না, ওয়া লা ইয়াহদিহিম সাবিলা আর তাদেরকে পথ দেখায় না। ওয়া নাহাহুম হারুন আন যালিকা, হারুন তাদেরকে নিষেধ করেছিলেন এই থেকে। ওয়াজতাহাদা এবং চেষ্টাও করেছিলেন অনেক। অকল এবং তিনি বলেছিলেন ইয়া কওমি হে আমার জাতি ইন্নামা ফুতিনতুম বিহি, মূলত তোমরা ফুতিনতুম পরীক্ষায় পড়েছো বিহি সেটাকে নিয়ে, বাছুরটাকে নিয়ে। ওয়া ইন্না রব্বাকুমুর রহমান, ওয়া তোমাদের রব হচ্ছেন রহমান করুণাময় আল্লাহ। ফাত্তাবিউ তো তোমরা অনুসরণ করো নি আমাকে। ওয়া আতিউ এবং তোমরা ইতাআত করো আনুগত্য করো আমরি আমার আদেশের। ওয়ালাকিন্না বনি ইসরাঈল কিন্তু বনি ইসরাঈল কানু মাফতুনিনা বিসিহরি সামিরি, এই সামিরির জাদুতে ধোঁকাগ্রস্ত হয়ে থাকলো, পরীক্ষায় পড়ে থাকলো, ফিতনার পড়ে থাকলো। ওয়া উশরিবু ফি কুলুবিহিল ইজলা এবং তাদের হৃদয়ে পান করে দেওয়া হয়েছিল বাছুরটাকে, অর্থাৎ বাছুরের যে ভালোবাসা সেটা তাদের হৃদয়ে বিশালভাবে ঢুকে গেছিল। ফাকালু তো তারা বলল লান নাবরাহা আলাইহি আকিফিনা, আমরা তার কাছে দণ্ডায়মান অবস্থায় থাকবো, অর্থাৎ বাছুরটাকে পূজা করতে থাকবো। লান নাবরাহা মানে অবিরত থাকবো, আলাইহি বাছুরটার কাছে আকিফিনা দণ্ডায়মান অবস্থায়, হাত্তা যতক্ষণ না ইয়ারজা ইলাইনা মূসা ফিরে আসে, ইলাইনা আমাদের কাছে মূসা, মূসা যতক্ষণ না ফিরে আসেন। এরপরে 16 নম্বরে আল ইকাবু, ইকাব মানে হচ্ছে শাস্তি। ওয়ালাম্মা আখবরাল্লাহ মূসা, আর যখন আল্লাহ জানালেন মূসা আলাইহিস সালামকে আন্না বনি ইসরাঈলা যে বনি ইসরাঈল আদাল্লাহুম সামিরি, যে আদাল্লাহ পথভ্রষ্ট করেছে হুম তাদেরকে, আর সামিরি সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রাজা ইলা কওমিহি তো মূসা ফিরে আসলেন তার জাতির কাছে গদবান আর রাগান্বিত অবস্থায়, আসিফান ব্যথিত বা দুঃখিত অবস্থায়। ওয়াগদিবা আলা কওমিহি ওয়াগদিবা লিল্লাহি আলা আখিহি হারুনা, তিনি তার কওমের উপর রাগ করলেন এবং আল্লাহর নিমিত্তে আল্লাহর জন্যই তার ভাই হারুনের উপর রাগ করলেন। আল্লাহর জন্য রাগ করা বলতে আল্লাহর এটা বিষয়, মানে পার্সোনাল ব্যক্তিগত বিষয়ে তিনি তার ভাইয়ের উপর রাগ করেননি। ক্বালা ইয়া হারুন, তিনি বললেন হে হারুন, মা মানা আকা, তোমাকে মা মানে কোন জিনিস, মানা আ নিষেধ করেছিল, কা তোমাকে কোন জিনিস বাধা দিয়েছিল, ইজ রাআইতাহুম যখন তুমি দেখলে হুম তাদেরকে দল্লু যে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তাত্তাবিআন যে আন যে লা তাত্তাবিআ তুমি অনুসরণ করবে না, নি আমাকে তুমি আমাকে অনুসরণ করবে না, এরকমভাবে বাধা দিয়েছিল তোমাকে কোন জিনিস, যখন তুমি দেখলে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকে অনুসরণ করতে কোন জিনিসে তোমাকে বাধা দিয়েছিল তাদেরকে এই অবস্থা দেখে। আফা আসাইতা আমরি, তুমি কি অবাধ্য হয়েছো, অবাধ্যতা করেছো আমার আদেশের। ওয়াদাজার হারুন, হারুন ইয়াদাজার মানে অজুহাত পেশ করা বা তার যে ওজোর পেশ করা, তাই এখানে ওজোর পেশ করা বলতে খারাপ অর্থে নয় যে মিথ্যে অজুহাত তা নয়, বরং কারণ বর্ণনা করলেন। হারুন আলাইহিস সালাম কারণ বর্ণনা করলেন। অকাল এবং তিনি বললেন ইন্নী খশিতু আমি ভয় করেছিলাম, আন তাকুলা যে তুমি বলবে, ফাররাক্তা যে তুমি বিভেদ সৃষ্টি করে দিয়েছো, আলাদা করে দিয়েছো, বাইনা বানি ইসরাইলা বানি ইসরায়েলের মাঝে তুমি বিভেদ ঘটিয়ে দিয়েছো। ওয়ালাম তারকুব কওলি, ওয়ালাম তারকুব আর অপেক্ষা করনি তুমি কওলি আমার কথার। আরও তিনি বললেন ইন্নাল কওমা নিশ্চয় আমার এই জাতি ইস্তাদআফু দুর্বল করে ফেলেছিল নি আমাকে, ওয়াকাদু ইয়াকতুলুনানি এবং তারা প্রায় হত্যা করে ফেলেছিল আমাকে, মানে মারার জন্য উদ্ধত হয়েছিল। তখন মূসা বললেন ক্বালা তিনি বললেন রব্বির আমার রব ইগফিরলি আমাকে ক্ষমা করো, ওয়ালি আখি এবং আমার ভাইকেও, ওয়া আদখিলনা এবং আমাদেরকে প্রবেশ করাও, ফি রাহমাতিকা তোমার দয়ার মধ্যে, ওয়া আনতা আরহামুর রাহিমিন আর তুমি হচ্ছ সব থেকে বড় দয়ালু, দয়ালুদের দয়ালু। তুম্মা ইলতাফাতা মূসা তারপর মূসা ঘুরলেন ইলা সামিরির দিকে। ক্বালা তিনি বলেন তোমা খাতবুকা ইয়া সামিরি, হে সামিরি তোমার ব্যাপার কি। ওয়াতরাফা সামিরি বিজুরমিহি, সামিরি স্বীকার করলো, ইতরাফা মানে এতরাফ করা, স্বীকার করা, বিজুরমিহি তার যে জুর্ম মানে তার যে অপরাধ। অকলা এবং বলল, বর্ণনা দিল যে আমি কিভাবে কি করেছি, এবং শেষে বললো ওয়াকাজালিকা আর এমনভাবে সাওয়ালাত পরিচালিত করেছিল লি আমাকে নাফসি আমার নাফস আমাকে এইভাবে পরিচালিত করেছিল। ক্বালা মূসা বললেন ফাযহাব তো তুমি যাও, ইন্না লাকা ফিল হায়াতি তো তোমার জন্য রয়েছে জীবনে, আন তাকুলা যে তুমি বলবে লা মিসাসা কোনো স্পর্শ না, অর্থাৎ তুমি আজ থেকে অস্পৃশ্য হয়ে গেলে। ওয়া আকাবাহু মূসা বিল ইনফিরাদি, মূসা তাকে শাস্তি দিলেন বিল ইনফিরাদি এই এক ঘরে করে দেওয়ার, মানে ইনফিরাদ তাকে একা করে দেওয়ার শাস্তি দিলেন। ইয়ামশি ওয়াহদাহু সে চলবে একা, ওয়া ইয়াঈশু ওয়াহদাহু বাঁচবেও একা, কাল ওয়াহশি লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু
একাকী ব্যক্তির মতো, যে যে না কারোর সঙ্গে বন্ধু করে আর না তার সঙ্গে কেউ বন্ধুত্ব করে। ওয়া আইয়ু ইকাবিন আকবারু মিন হাযা, আর ওয়া আইয়ু ইকাবিন কোন শাস্তি, আকবারু মিন হাযা এর থেকে বড় হতে পারে। ইন্নাল্লাযী নাজ্জাসা উলুফান মিনান নাসি বিশিরকি, ইন্নাল্লাযী যে নাজ্জাসা মানে নাজিস করে দিয়েছে, অপবিত্র করেছে, উলুফান মিনান নাসি হাজার হাজার মানুষকে, বিশিরকি শিরকের মাধ্যমে অপবিত্র করেছে, ইয়াজিবু আন ইয়াতাকাদ্দারাহু নাসু ওয়া ইয়ানবুযুহু, তো এটা অপরিহার্য যে আন ইয়াতাকাদ্দারা, কাজরু মানে হচ্ছে ময়লা, সেখান থেকে তাকাদ্দার শব্দটা এসেছে, আর এর অর্থ হবে মানে নোংরা মনে করা। তো ইয়াজিবু আন ইয়াতাকাদ্দারাহু নাসু, এটা অজীব, এটা অপরিহার্য হয়ে গেছে যে মানুষেরা তাকে নোংরা মনে করবে, ওয়া ইয়ানবুযুহু এবং তাকে নিক্ষেপ করবে, অর্থাৎ তাকে ত্যাগ করবে। ইন্নাল্লাযী ফাররাকা বাইনাল্লাহি ওয়া ইবাদিহি, নিশ্চয় যে বিভেদ ঘটিয়েছে, আলাদা করেছে আল্লাহ এবং তার বান্দাদের মাঝে, ইয়াজিবু আন ইউফাররাকা বাইনাহু ওয়া বাইনান নাসি, তো এটাও অপরিহার্য যে তার মাঝে এবং মানুষের মাঝেও বিভেদ ঘটাতে হবে, বিচ্ছেদ ঘটাতে হবে। ইন্নাল্লাযী দাআ ইলা শিরকি ফিল আরফি আরদিল্লাহি, যে ডেকেছে শিরকের দিকে আল্লাহর জমিনে, তো সে হচ্ছে মুজরিমুন পাপী। ইয়াজিবু আন তাকুনাল আরদু কুল্লুহা সিজনান লাহু, তো এটা অপরিহার্য যে পুরো জমিনটা হয়ে যাবে কুল্লুহা, পুরো জমিনটাই সিজনান লাহু তার জন্য জেল হবে, এটাই অপরিহার্য। সুম্মা ইলতাফাতা মূসা ইলাল আজলিল মালউনি, তারপর মূসা নজর দিলেন, ফিরলেন সেই অভিশপ্ত বাছুরটির দিকে। আমারা বি ইহরাকিহি, তো তিনি আদেশ দিলেন সেটাকে পোড়ানোর। আহরাকা ইউহরিকু, সেখান থেকে ইহরাক মানে পোড়ানো। উহরিকা, তো সেটাকে পোড়ানো হলো। সুম্মা নাফাদাহু ফিল বাহরি, তারপর তিনি মূসা আলাইহিস সালাম সেটাকে, সেই বাছুরটাকে নিক্ষেপ করলেন সমুদ্রের মধ্যে। নাফাদা ফিল বাহরি, তিনি ঝেড়ে ফেললেন বা নিক্ষেপ করলেন, ফেলে দিলেন সমুদ্রের মধ্যে এই আবর্জনা বস্তুগুলো, তার যে ছাই হয়েছে সেগুলোকে সব কিছু আর কি অবশিষ্টাংশ সেটাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। রাআ বানু ইসরাঈল মাসিরাল আজলিল মা'বুদি, বানু ইসরাইল দেখলো তাদের যে পূজিত বাছুর, তাদের যে পূজ্য বাছুর তার পরিণতি। এবং তারা দেখলো দাআফহু, তার দুর্বলতা, সে বাছুরের, ওয়া আজজিহি ওয়া আজজাহু হবে এবং তার অক্ষমতা। সুম্মা ইলতাফাতা মূসা ইলা বনি ইসরাঈল, তারপর মূসা ফিরলেন বনি ইসরাঈলের দিকে, অর্থাৎ ফিরলেন বলতে তার দিকে এবার নজর দিলেন, এবার তোমাদের বিচার হবে। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম, নিশ্চয় তোমরা জুলুম করেছো, আনফুসাকুম নিজেদের উপরে, বিত্তিখাযিকুমুল আজলা, তোমাদের এই বাছুর ইত্তিখাজ করার মাধ্যমে, অর্থাৎ গ্রহণ করার মাধ্যমে। ফাতুবু ইলা বারিইকুম, তো তোমরা তওবা করো তোমাদের বারি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। এটা যথেষ্ট তাফসীরের বিষয় যে নিজেদেরকে হত্যা করো বলতে যারা পাপ করেছিল তাদেরকে, না নিজে নিজে কি করা, তাই এখানে ব্যাখ্যা করছে না। যালিকুম খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য উত্তম, ইনদা বারিকুম, তোমাদের স্রষ্টার নিকটে। ওয়াকাযালিকা ফাআলু, এবং তারা তেমনটাই করলো। ওয়াকাতালাল্লাযিনা লাম ইয়াবুদুল আজলাল্লাযিনা আবাদুহু, এখানে ব্যাখ্যা করে দিয়েছে। ওয়াকাতালাল্লাযিনা, এবং হত্যা করলো, আল্লাযিনা লাম ইয়াবুদু, যারা ইবাদত করেনি, আজলা বাছুরের ইবাদত যারা করেনি তারা হত্যা করলো তাদেরকে, আল্লাযিনা যারা আবাদুহু তাকে পূজা করেছিল। তো যারা শিরক করেছিল তাদেরকে, যারা শিরক করেনি তারা মারলো, অর্থাৎ যারা পাপী তাদেরকে শাস্তি দেওয়া হলো। ওয়াহাকাযা তাবাল্লাহু আলাইহিম, এভাবেই আল্লাহ তাদের তওবা কবুল করলেন। ওয়াকাল তাআলা, আর আল্লাহ তাআলা, ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযিনা ইত্তাখাযুল আজলা, নিশ্চয় যারা বাছুর গ্রহণ করেছে, সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে গজব, ক্রোধ, সায়ানালু তাদের কাছে পৌঁছবে, ওয়াজিল্লাতুন, এবং জিল্লাত মানে লাঞ্ছনা, ফিল হায়াতুদ দুনিয়া, এই ইহজগতেই। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, আর আমরা এভাবে প্রতিদান দিয়ে থাকি যারা মিথ্যা রচনাকারী, মিথ্যা উদ্ভাবনকারী হয়ে থাকে তাদেরকে। ওয়াকাযালিকা উব্বাদুল আজলি ইলা ইয়াউমিল কিয়ামাতি, আর এমনভাবেই বাছুরের যারা পূজারী তাদের অবস্থা কিয়ামত পর্যন্ত। ওয়াকাযালিকাল মুশরিকুনা ইলা ইয়াউমিল কিয়ামাতি, আর এমনভাবেই, এমনই অবস্থা মুশরিকদের কিয়ামত পর্যন্ত। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, তারপরে বাকি অংশ পড়বো ইনশাআল্লাহ।